নমস্কার, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এসেছি কুচবিহারের মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দিরে এসে প্রথমেই প্রণাম করে নিলাম সিঁড়িতে করে নিয়ে, এবার ঠাকুরকে প্রণাম করলাম, কারণ ঠাকুর এই সিঁড়িতেই দিয়েই ওঠে, তাই সেখান থেকে প্রণাম করে নিয়ে মদনমোহন মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে লাইট জ্বলছে, আলো ঝলমল করছে। আর আমাদের এখানে ঘুরতে নিয়ে এসেছে প্রিয়াও একটু ছবি তুলে নিচ্ছে মদনমোহন মন্দিরের। আর মানে এই মন্দির তোমরা কে কে দেখেছো আমি জানি না, যারা না দেখেছো অবশ্যই কুচবিহারে গিয়ে মদনমোহন মন্দির দর্শন করে এসো। মানে আমি এই নিয়ে দুবার দেখলাম, আর এই মন্দিরের নাম তো অনেক শুনেছি, মানে ভীষণ সুন্দর, মানে এসে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠাকুরের কাছে প্রার্থনা করে আসলাম আমার জন্য এবং আমার বন্ধুরা, মানে তোমাদের সকলকে যেন ভালো রাখে এই কামনায় করে আসলাম ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, মদনমোহনের কাছে। জানি না আবার কবে যাব মদনমোহন মন্দিরে, কিন্তু এত সুন্দর লাইটিং লাগিয়েছে, এত ভালো লাগছে, পরিবেশটাও যে এত সুন্দর বলার মতো না। যারা কুচবিহারে থাকো তারা তো অবশ্যই গিয়েছো, আশা করি জানি, মানে তোমরা গিয়েছো। যারা গিয়েছো তারা অবশ্যই আমাকে সেটা কমেন্টসে জানিও, তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যারা যাওনি তাদের উদ্দেশ্যে তো আমি অবশ্যই বলবো তোমরা অবশ্য করে যেও, কিন্তু মদনমোহন মন্দির দর্শন করে এসো। এবং এ পাশেও মদনমোহন মন্দিরের এপাশে মা কালীর মন্দির আছে। এবার দেখো আরিয়সী আবার তার মধ্যে দিয়ে কয়েকজন ফ্যানের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে ছবি তুলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম কুচবিহারে ফুচকা খেতে। ভীষণ সুন্দর টেস্টি ফুচকা। তারপরে ওখানকার পৌরসভায় একটা বিশ্বকর্মা পুজো অনুষ্ঠান হচ্ছিল, বিশ্বকর্মা পুজো উপলক্ষে সেই অনুষ্ঠানটা আমরা দেখতে গেলাম। তো ওখানে বসে কয়েকটা গানও আমরা সেই সঙ্গে শুনে নিলাম, ভীষণ সুন্দর গান হচ্ছিল। যে শিল্পী গাইছিল তাকে আমার মুখ চেনা ছিল, কথা বললো, এবং বিশ্বকর্মা ঠাকুরও ওখানে রয়েছে, সেই বিশ্বকর্মা ঠাকুরও প্রণাম করে নিলাম। আমার দুই মেয়ে প্রিয়া এবং আরিয়সী দুজনকে নিয়েই প্রণাম করলাম, করে নিয়ে বেরিয়ে চলে এসে এবার না মোমো খাবো। ঠিক আছে চল কিনে দিই, আবার ওদেরকে মোমো কিনে দিলাম। এবার তিনজনে মিলে একটা মোমো নিয়ে তাই শেষ করতে পারছে না সবাই মিলে। এবার প্রিয়া বলছে আমি টাকা দেবো। আমরা বলছি না, তুই আমাদের বনগাঁয় বেড়াতে গিয়ে তখন তুই দিবি। তারপরে প্রিয়া নাকি কোনো দিনের জন্য নাকি ফালুদা খায়নি। তো আমরা বললাম খুব সুন্দর খেতে, চল ফালুদা খাইয়ে নিয়ে আসি তোকে। তখন এসে ফালুদা খাওয়ালাম। প্রিয়াকে বলছি কি তুই কোনো দিন খাসনি? বলছে না। তখন আমরা বলছি কি ঠিক আছে তোকে আজকে ফালুদা খাওয়াচ্ছি। তখন এই দেখো ফালুদা আমাদের দিয়ে দিয়েছে, আমরা সঙ্গে আবার দুটো চামচও নিয়ে নিলাম। নিয়ে এইবার প্রিয়াকে ডেকে নেওয়া হলো যে প্রিয়া তুই প্রথম খেয়ে দেখ কেমন লাগে। ওই দেখো প্রিয়া খাচ্ছে, প্রিয়াকে আরিয়সী খাইয়ে দিচ্ছে প্রথমবার। আর প্রিয়া বলছে ভীষণ টেস্টি। এরা খাবে কি, এরা ছবি তোলাতেই ব্যস্ত, ছোট্ট বাচ্চা কাচ্চা, আর কি বলবো বলো। তারপরে এরা ফালুদা খেলো। প্রিয়া বলছে ভীষণ ভালো লাগছে। আমরা তখন বলেই দিলাম যে উজ্জ্বলকে নিয়ে এসে একদিন তুই আর উজ্জ্বল খাস। বলে হ্যাঁ নিশ্চয়ই খাবো। সত্যি ফালুদা আমাদের ভীষণ ভালো লাগে, আমার আরিয়সী দুজনেরই। আর আমিও দেখো কি মানে সুগারের রুগী, তাও কি চেটে পুটে খেয়ে যাচ্ছি, ফালুদাটা এত টেস্টি লাগছে। তারপরে আমরা চলে আসলাম এইখানে এই জায়গাটার নামটা আমার এইমাত্র মনে ছিল একটু আগে, কিন্তু এইমাত্র মনে পড়ছে না। রাজবাড়ির পাশেই এটা একটা কি বলবো, এটা একটা সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। এই মুহূর্তে আমি নামটা মনে করে বলতে পারছি না, তবে তোমরা আমাকে কমেন্টসে একবার অবশ্য করে মনে করে দিও। এই জায়গাটা দেখে তো আমার এত ভালো লাগছে। এরকম একটা যেন সুন্দর সিঁড়ি দেখেছিলাম, এত বড় নাম একটা পুকুরের ওখানে, মধ্যম গ্রামের ওইখানেই একটা পুকুরে এরকম দেখেছিলাম, সেইটাই দেখছিলাম, এত ভালো